যে দোয়া তুমি বলো না, যে কষ্ট তুমি লুকিয়ে রাখো, আল্লাহ সেই সব শব্দহীন কান্নাকেও শোনেন। স্বাগতম নীরব দোয়া এপিসোড 1। যখন দোয়া আটকে থাকে। রাত তখন ঠিক 2টা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে কোথাও একটা কুকুরের ডাক ভেসে আসছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। নাফিয়া ঘুমাতে পারছে না, চোখ দুটো ভেজা, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। নীরব কান্না, যে কান্না শুধু বুকের ভেতরেই বয়ে যায়, বাইরে বের হয় না। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে বারবার, আল্লাহ, আমার দোয়া কেন জবাব পাচ্ছে না? গত 3 বছর, 3টা পুরো বছর, নাফিয়া কত কিছুই না চেয়েছে আল্লাহর কাছে। একটি স্থায়ী চাকরি, যেটা সে এখনো পায়নি। মনের শান্তি, যেটা যেন দূরেই থেকে যায়। পরিবারে একটু স্বস্তি, যেখানে প্রতিদিন ছোটখাটো ঝগড়া লেগেই আছে। আর একটা খুব গোপন দোয়া, যেটা সে কাউকে কখনো বলেনি, এমনকি নিজের ডায়েরিতেও লেখেনি। শুধু আল্লাহ জানেন সেই দোয়া। বাইরে থেকে দেখলে নাফিয়ার জীবন খুবই স্বাভাবিক স্বাভাবিক, ঠিকঠাক, এভারেজ। কিন্তু ভিতরে ভিতরে এক ঝড়ের পর আরেক ঝড়, যেন সমুদ্রের নিচে তলা, শান্ত উপরিভাগ কিন্তু গভীরে তুফান। নাফিয়া অনেকবার নিজেকে প্রশ্ন করেছে, আমি কি কম চেষ্টা করেছি? আমি কি কম কেঁদেছি? আমি কি কম দোয়া করেছি? প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে সে হাত তুলেছে, প্রতিদিন সিজদায় কপাল রেখে ফিসফিস করে চেয়েছে, প্রতিদিন দরজা বন্ধ করে একা কেঁদেছে। কিন্তু জবাব কই? সময় যত গেছে সেই হাত তোলা আরো ভারী হয়ে গেছে। আশাগুলো একসময় যা উজ্জ্বল ছিল, এখন নড়বড়ে। আর বিশ্বাস শুকিয়ে যাওয়া পাতার মতো বাতাসে কাঁপছে। আজকের রাতটা একটু অদ্ভুত। হঠাৎ করেই ঠান্ডা লাগছে বেশি। জানালা দিয়ে যে বাতাস আসছে, সেটা যেন একটু বেশিই ঠাসা। নাফিয়ার মন কেমন খালি খালি লাগছে। একটা ভয়, কিসের ভয় জানে না। একটা হাহাকার, কার জন্য জানে না। একটা নিঃশব্দ হতাশা, যেটা ভাষায় বলা যায় না। নাফিয়া ফিসফিস করে বলে, আল্লাহ, আমার কি হবে? হঠাৎ তার চোখে পড়ে টেবিলের একপাশে রাখা একটা পুরনো নোটবুকে। সে সেটা খোলে। অনেক পাতা উল্টে একটা জায়গায় থামে। সেখানে লেখা, যে দোয়া থেমে গেছে আল্লাহ তাকে নতুন সময় দেন। নাফিয়া এই লাইনটা কোথায় শুনেছিল? হ্যাঁ, মনে পড়ল। মাসখানেক আগে এক মসজিদের বয়ানে একজন আলেম বলেছিলেন। তখন সে মন দিয়ে শোনেনি, কিন্তু এখন ঠিক এই মুহূর্তে এই লাইনটা যেন তার হৃদয়ে সরাসরি আঘাত করলো। নাফিয়া ধীরে ধীরে একটা গভীর নিঃশ্বাস নেয়, চোখ বন্ধ করে, আর মনে হয় হয়তো দোয়া আটকে নেই, হয়তো কেবল সময়টা প্রস্তুত হচ্ছে। নাফিয়ার জীবন কখনো সহজ ছিল না। ছোটবেলা থেকেই সে দেখেছে সংগ্রাম। বাবা একটা ছোট্ট দোকান চালাতেন, মা অসুস্থ থাকতেন বেশিরভাগ সময়। আর নাফিয়া ছিল 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। পড়াশোনায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ভালো কোনো ইউনিভার্সিটিতে যেতে পারেনি। স্থানীয় একটা কলেজে পড়েছে, কোনো রকমে শেষ করেছে। তারপর চাকরি খোঁজা শুরু করলো। কতগুলো ইন্টারভিউ দিয়েছে, গুণে শেষ করা যায় না। কখনো বলে তোমার অভিজ্ঞতা নেই, কখনো বলে আমরা আরও কোয়ালিফাইড কাউকে খুঁজছি, কখনো কোনো জবাবই দেয় না। একবার প্রায় হয়েই গিয়েছিল, শেষ রাউন্ড পর্যন্ত গিয়েছিল নাফিয়া। কিন্তু হঠাৎ করে ওই কোম্পানিতে একটা প্রজেক্ট বন্ধ হয়ে যায়, আর নাফিয়ার চাকরিও বাতিল। সেদিন রাতে সে কেঁদেছিল অনেক, আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিল, কেন এই শেষ মুহূর্তে? তারপর থেকে আরও কঠিন হয়ে গেল সবকিছু। পরিবারের কেউ কেউ তাকে চাপ দিতে শুরু করলো, এখন বিয়ে করে ফেলো, চাকরির পিছে ছুটে কি হবে? কিন্তু নাফিয়া জানতো, সে বিয়ে করতে চায়, কিন্তু প্রস্তুত নয় এখনো। সে নিজের পায়ে দাঁড়াতে চায়, সে নিজেকে প্রমাণ করতে চায়। আর সেই গোপন দোয়া, সেটাও এই সব কিছুর সাথে জড়িত। কখনো কখনো রাতের ছাদে উঠে সে আকাশের দিকে তাকিয়ে থাকতো, আর মনে মনে বলতো, আল্লাহ, আমি জানি তুমি আছো, আমি আমি জানি তুমি দেখছো, কিন্তু কেন, কেন এত কঠিন? আর আজ রাতে 3 বছর পর সেই একই প্রশ্ন ঘুরে এসেছে, আল্লাহ, আমার দোয়াগুলো কি আটকে আছে কোথাও? নাফিয়া জানে না, কিন্তু আমরা জানি, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া অবশ্যই কবুল হয়, যদি সে তাড়াহুড়ো না করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাড়াহুড়ো মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, এবং তারপর হতাশ হয়ে দোয়া ছেড়ে দেয়। আমরা জানি আল্লাহ দোয়ার 3টা উত্তর দেন। হ্যাঁ, এই নিয়ে নাও, অপেক্ষা করো, সঠিক সময় আসুক, আমি তোমাকে এর চেয়ে আরও ভালো কিছু দেব। কখনো কখনো দোয়া দেরি হয়, কিন্তু কেন? কারণ হয়তো আমরা এখনো প্রস্তুত না, হয়তো সময়টা এখনো উপযুক্ত না, হয়তো আল্লাহ আমাদের আরও শক্তিশালী করতে চাচ্ছেন।
একটা গাছ যখন রোপণ করা হয় তখন কি সাথে সাথে ফল দেয়? না। প্রথমে মাটির নিচে শিকড় গজায়, তারপর কাণ্ড ওঠে, তারপর পাতা আসে, তারপর ফুল আর শেষে ফল। আমাদের দোয়াও তাই। দোয়ার দেরি মানে প্রত্যাখ্যান নয়, দোয়ার নীরবতা মানে ব্যর্থতা নয়, বরং সেটা প্রস্তুতির সময়। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যখন দোয়া দেরিতে আসে মুমিনের হৃদয় আরো নরম হয়ে যায়। আমরা আরো বিনয়ী হই, আমরা আরো কৃতজ্ঞ হই, আমরা আরো সবর শিখি। আল্লাহ বলেন, আর তোমরা ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা ৪৫। দোয়া শুধু চাওয়া না, দোয়া একটা ইবাদত। দোয়া আল্লাহর সাথে কথা বলা, দোয়া আত্মাকে পরিষ্কার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। আর যখন আমরা দোয়া করি, আমরা স্বীকার করি যে আমরা দুর্বল, আমরা স্বীকার করি যে আমাদের একজন রবের প্রয়োজন। এই স্বীকারোক্তি, এই আত্মসমর্পণ, এটাই আসলে ইমানের সবচেয়ে বড় শক্তি। আফিয়ার গল্প তাই আমাদের শেখায়, দোয়া আমাদের বদলায়, আমাদের শক্ত করে, আমাদের অহংকার ভাঙে, আমাদের ইমান সাজায়। তুমি যে ক্লান্ত আল্লাহ জানেন, তুমি যে ভেঙে পড়েছ আল্লাহ দেখছেন। তোমার চোখের জল তোমার রবের কাছে নষ্ট যায় না। কোনো কান্না আল্লাহর অগোচরে নয়, কোনো দোয়া ফেলে রাখা হয় না। যে আজও চেষ্টা করছো, আজও দোয়া করছো, এটাই প্রমাণ তুমি এখনো হার মানোনি। তুমি যে আজও দোয়া করছো, এটাই প্রমাণ তোমার বিশ্বাস এখনো জীবিত। কখনো কখনো কষ্ট তোমাকে ভাঙতে আসে না, বরং তোমাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে আসে। সোনা যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তোমার ইমানও তেমনই পরীক্ষায় খাঁটি হয়। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি, হাদিসে কুদসি। তাহলে আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কেমন? ভালো রাখো, আল্লাহ তোমাকে ভালোই দেবেন। তোমার নীরব কান্না, তোমার রাতের ভয়, তোমার আটকে থাকা স্বপ্ন, তোমার অসহায় অনুভূতি, এসবই আল্লাহর কাছে পরিচিত। আর তিনি জানেন তুমি কতটা শক্তিশালী, এমনকি যখন তুমি নিজেকে দুর্বল ভাবো তখনও। আল্লাহর রহমত ক্লান্তদের আরও কাছে, ভাঙাদের আরও কাছে। তার আগে শুধু একবার বলো, হে আল্লাহ, আমাকে ভুলে যেও না। প্রতিটা রাত যতই গভীর হোক ফজর আসবেই, প্রতিটা কষ্ট যত কঠিন হোক শেষ হবেই, প্রতিটা দোয়া যতই দেরি হোক উত্তর আসবেই। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু ঠিক যখন তোমার সবচেয়ে বেশি দরকার ঠিক তখনই। আর যদি দুনিয়াতে নাও আসে, আখিরাতে আল্লাহ তোমাকে এতটা দেবেন যে তুমি বলবে, হে আল্লাহ, কতটা ভালোবেসেছিলে তুমি আমায়। তাই থেমো না, দোয়া করতে থাকো, কাঁদতে থাকো, বিশ্বাস রাখো। কারণ তোমার রব আস-সামি, সর্বশ্রোতা, আল বাসির, সর্বদ্রষ্টা, আল করিব, সবচেয়ে কাছের, আর রহিম, পরম দয়ালু। তিনি তোমার প্রতিটা নিঃশ্বাস শুনছেন, তোমার প্রতিটা চেষ্টা দেখছেন, তোমার প্রতিটা দোয়া সংরক্ষণ করছেন। আর একদিন সব উত্তর পাবে তুমি, সব প্রশ্নের জবাব পাবে, সব কষ্টের অর্থ বুঝবে। চলো, এই ১ মিনিট নীরব দোয়ার। আল্লাহ আমাদের আটকে থাকা সব দোয়ার দরজা খুলে দিন, আমিন। পরদিন সকাল, নাফিয়া ঘুম থেকে উঠলো একটু অন্যরকম অনুভূতি নিয়ে। হয়তো কিছুই বদলায়নি বাইরে, চাকরি এখনো হয়নি, সমস্যাগুলো এখনো আছে, কিন্তু ভিতরে ভিতরে একটা হালকা শান্তি। জানালা খুলে দিল, তাজা বাতাস এলো ঘরে, আর মনে মনে বলল, আল্লাহ, আমি আর তাড়াহুড়ো করব না, তোমার সময়ে যখন ঠিক মনে করবে আমি অপেক্ষা করব আর দোয়া করতে থাকবো। কারণ সে এখন বুঝেছে, দোয়ার দেরি মানে প্রত্যাখ্যান নয়, দোয়ার নীরবতা মানে ব্যর্থতা নয়, বরং সেটা একটা সুন্দর পরীক্ষা, একটা প্রস্তুতির সময়, একটা ঈমান গড়ার সময়। নাফিয়া তার নোটবুকে লিখল, যখন দোয়া আটকে মনে হয় বুঝতে হবে আল্লাহ আরো ভালো কিছু সাজাচ্ছেন। আর যখন রাত সবচেয়ে অন্ধকার আর যখন রাত সবচেয়ে অন্ধকার হয় বুঝতে হবে ফজর খুব কাছে। যে দোয়া তুমি কাউকে বলো না, আল্লাহ সেই দোয়া সবচেয়ে আগে শোনেন। যে কষ্ট তুমি লুকিয়ে রাখো, আল্লাহ তার সবচেয়ে সুন্দর প্রতিদান রাখেন। তুমি একা নও, তোমার এই পথ ঈমানের পথ, সবরের পথ, আল্লাহর কাছে পৌঁছানোর পথ। আজকের রাতটা রহমতের হোক, আজকের দোয়াগুলো কবুল হোক, আজকের কষ্টগুলো সহজ হোক। একটি আমিন লিখে যেও কমেন্টে।